সারাটা রাত ঘরের মধ্যে রুমে রুমে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। রুমে রুমে ছেলে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা, মেয়ে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা, মা বাবা এক রুমে মোবাইল নিয়ে জেনা। মোবাইলটা ওপেন করে শুধু নাচ গান দেখে, বেপরদার নজর, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এই জেনা যেই পরিমাণ ঘরে ঘরে চলে, আজকে যুবক তোমার চেহারার দিয়ে তাকাইলে লাগবে বড় মায়া, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই। মোবাইল দেখতে দেখতে আবার আল্লাহ বেজার হয়ে চেহারার নূর নিয়ে গেছে। যেই আকাম চলে, ঘুমের ভিতরে ঠাডা ভরা দরকার ছিল, আল্লাহ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হেফাজত করতেছেন। আজকে তোমার আমার এই বলেন তো, আপনাদের ঘরের ছোট বাচ্চা আছে না, শিশু বাচ্চা, এই বাচ্চা অসুস্থ হয়নি, ওর গুনাহ আছে? তাহলে ওর পা ভাঙ্গে কেন, ওর কিডনি নষ্ট হয় কেন? একমাত্র মা বাবার অপরাধের কারণে, গুনাহের কারণে। আমার অন্যায় গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়, আপনার আমার গুনার কারণে আমার ঘরের মধ্যে ঝামেলা, আমার সমাজে ঝামেলা, দোকানে ঝামেলা, আপনার আমার গুনার কারণে পুরো দেশের মধ্যেই ঝামেলা। এই জন্য মুসলমান নির্যাতিত। মনে করছেন মায়ের পেটে আছে, বাংলাদেশের ওরা গুনায় ধরে না, একটা টোকা মারলে সব শেষ হয়ে যাবে। কারণ ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ছিল। ব্রিটিশ বেঈমানেরা আলেমকে জবাই করলো, ফাঁসিতে ঝুলায় গাছে লাশ টানায় রাখলো, মাদ্রাসা বন্ধ করে দিল, ইসলাম সব ধ্বংস করে দিল। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, এক টানা 800 বছর। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান হস্তগত করলো ক্ষমতা। 800 বছর পরে এমন এক স্পেন জমিন যেখানে তাফসির লেখা হলো 30 খণ্ড তাফসির কুরতুবী। কিন্তু আজকে স্পেনের খবর নাও, সেই স্পেনের জমিনে আজানের আওয়াজ নাই। ও আল্লাহর বান্দারা, মুসলমানকে ধরে 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 স্টিমারে ভরিয়া জাহাজে উঠাইয়া বলে, তোমরা ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জবাই করা হবে, মেরে ফেলা হবে। মুসলমানকে যখন উঠাইয়া দিল জাহাজে, সমুদ্রের মাঝখানে আগুন লাগায় দিল। আগুন লাগায় দেওয়ার পরে মুসলমান সব পুড়িয়া গেল, ছাই হয়ে গেল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। সারা দুনিয়ার বেঈমানেরা এপ্রিল ফুল পালন করে, এটা ওদের আনন্দের দিন, আর মুসলমানের দুঃখের দিন, কান্নার দিন। কিন্তু মুসলমান না বুঝিয়াও এপ্রিল ফুলে লাফায় আর আনন্দ করে। ঠিক নেই? আমি হাফিজুর রহমান এই বয়ানটা কইরে গেলাম। আপনাদের সিলেটের জমিনের কোনো খতিব সাহেব যদি জুমার সময় এই বয়ান করে, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্টে যায় থাকেন, ঘুরে টুরে আইয়েন। ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি। ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ বারবার তওবার কথা বলে ডাক দিছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব হবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, নবীকে সান্ত্বনার বাণী শোনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী বলে দেন, আমাকে হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। সবাই আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্যমতো ভয় করা সম্ভব। ভয়ের ব্যাখ্যা হলো, ইচ্ছা করে গুনাহ করা যাবে না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করা যাবে না। এই হলো আল্লাহর ভয়। ইচ্ছা করে গুনাহ করা যাবে, যদি অনিচ্ছায় গুনাহ হয়, বেইখতিয়ারি গুনাহ হয়ে যায়, তওবা করতেও দেরি করা যাবে না। এরপরে আল্লাহ বলেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখানে আমরা যারা বসে আছি সবাই কি মুসলমান? সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে আল্লাহ কেন বললেন? আমরা মুমিন তো মুসলমানও। বলে হ্যাঁ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হওয়ার মানে কি? বলে মুসলমান তো ওই ব্যক্তি হবে যে জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর অবাধ্য হবে না, রসুলের সুন্নতের খেলাফ চলবে না। কিন্তু যদি আমি দাবি করি মুমিন, আমার চলাফেরা প্রত্যেকটা কাজের ভেতরে ঝামেলা, রসুলের সুন্নত নাই, হাঁটার মধ্যে সুন্নত নাই, বসার মধ্যে সুন্নত নাই, খানার ভেতরে সুন্নত নাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রসুলের সুন্নতকে অ্যাভয়েড করি, রসুলের সুন্নতের উল্টা পথে আমরা চলি। আল্লাহ পাক বলেন ঈমানকে মজবুত করো, রসুলের সুন্নতের আমল দিয়ে নিজের মুসলমানিত্ব ঠিক করে নাও, এরপরে তুমি কবরের দেশে রওনা হও। মরণ থেকে পালাবার উপায় নাই, মৃত্যু তো হবে, তবে মরণটা যেন ঈমানের হালাতে ইসলাম নিয়ে মরতে পারি। এখানে আমরা সবাই মুসলমান দাবি করি। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই কথা কন না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ না দুই? এক। নবী, কোরআন, কাবা, কালেমা, ইসলাম, পৃথিবীতে আসছি তাও বিদায় বেলা কাফন হবে কয়টা? তিনটা। কালার হবে আলাদা। আমগো হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম না? সব এক? কি কালার? সাদা। কালার লইয়াও তো ঝগড়া আসেনি সিলেটে। কে সবুজ পরবে, কে কালো পরবে, কে সাদা পরবে নিয়েও দ্বন্দ্ব। অথচ মৃত্যুর সময় মরণকালে সবার কাফন হবে এক, কালার এক, কবরের সাইজও কি? সিলেটের মানুষের কবর একটু বড়, হ্যাঁ, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলায় প্রশ্ন এক, আমাকেও যা আপনাকেও তা। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন এক। অথচ আপনাকে আমার বয়ান করতে হবে কেন? আপনাকে বুঝাইতে হবে কেন? আপনার পেছনে এত মেহনত করতে হবে কেন? আজকে তো বয়ান করব পঞ্চগড়ে, কাদিয়ানীরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন দিকে নেয়। চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলে বয়ান করব, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে। ও আল্লাহর বান্দারা, ওখানে যাওয়ার টাইম কই? আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে খানার খবর নাই, ঘুমের চিন্তা নাই। এত মেহনত শুধু আমি একা করি? সব ওলামায়ে কেরাম, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দাওয়াত ও তাবলিগের মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, জুমার ইমাম ও খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপরও ফলাফল জিরো কেন? দেখছেন নি? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান? টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান না? আফসোস। আমি নামাজ ছাড়তে চাই না, লজ্জা। আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা? আমি পর্দা না করলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা? বুঝা গেল মানুষ হইছেন, মুমিন হইছেন, মুসলমান এখনো হতে পারেন নাই। মুসলমান যে হবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগানো যাবে না। মরিয়া যাব না খাইয়া, হারাম খাওয়া যাবে না। কারণ ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল রিজিক। ইবাদত কবুলের পূর্ব শর্ত। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এদের নামাজ, রোজা, তেলাওয়াত, মোনাজাত কিচ্ছু কবুল হবে না। আল্লাহ কতটা রাগান্বিত,
দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, লড়াই করবেন আল্লাহ দুই দল সাথে, এক দল সুদখোর আর এক দল আহলুল্লাহ ওলিয়া উলিয়ার দুশ্মন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারী শরীফ। তাহলে এই সিলেটে সুদখোর নাই? হ্যাঁ, আপনারা এই জমিনের মানুষ সুদখোর না হইলে সমাজে সুদ এমনি চালু থাকে কেমনে? এরপরে উলিয়া উলিয়ার দুশ্মন, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সে বলে আমি পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। আমি সারা বাংলাদেশে বলেছি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এ কোরআন মানে না, বুখারী মানে না, সে বাতিল। একে যারা বাতিল বলে না তারাও বাতিল। জমিনের মধ্যে দ্বীনের প্রসার বিস্তার হয়েছে আহলুল্লাহ ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর ভয়, তাকওয়া আমাদের নাই। আর তাকওয়া আসবে না ততক্ষণ, আল্লাহওয়ালাদের নজর আর সোহবত হবে না যতক্ষণ।